সালাতের সময় জি আমরা মহিলা যারা, এখন তো গরম হুজুর মোজা পরা যায় না, এই জন্য আর কি এই পায়ের আঙ্গুল, শুধু আঙ্গুল গুলা আর কি পাতা সম্পূর্ণ একটু ঢাকা থাকবে, শুধু পায়ের আঙ্গুল গুলো বের হয়ে থাকলে কোনো সমস্যা আছে কিনা হুজুর? আমাদের দেশের কালচারের কারণে এই বাস্তবতাটা, আমাদের পোশাকের কালচার হলো যে নারীরা শাড়ি পরবেন বা হয়তো এখন সালোয়ার কামিজ পরেন, আর পুরুষরা লুঙ্গি বা হয়তো পায়জামা পাঞ্জাবি এগুলো পরেন। তো আমাদের দেশীয় কালচারের বাস্তবতায় নারীদের পোশাকটাও পায়ের টোটাল পা ঢেকে হয়ে ওঠে না, এটা আমাদের কালচার। এবং এটার পিছনে একটা কারণ আছে যে আমাদের যেহেতু মানে 6 ঋতুর দেশ, বৃষ্টি হয়, কাদা হয়, এই কারণে আমাদের দেশে, যদিও এটা আবার দুর্ভাগ্য এটাও যে অনেক জায়গায় দেখা যায় মেয়েদের পোশাক একেবারে টাকনুর উপরে, পুরুষরা হয়তো টাকনুর নিচে পড়ছে আর মেয়েরা হয়তো টাকনুর উপরে পড়ছে। কিন্তু না, আমরা বিনীতভাবে অনুরোধ করব যে নারীদের পোশাক মানে নারীর একেবারে পা পর্যন্ত ঢাকে এমন পোশাক পরা, পাও ঢেকে যায় এমন। এই জন্য নারীদের পোশাক হবে এমন যে পোশাকে তার পায়ের আঙ্গুল শুদ্ধ পা ঢেকে যায়, এটাই হলো শরিয়া নির্দেশনা। কিন্তু আমাদের কালচার, আমি আবারও বলছি যে আমাদের কালচারে, আমাদের যেহেতু শাড়ি পরে মা বোনরা অথবা সালোয়ার কামিজ পরে, এতে পা এখন অবশ্য আলহামদুলিল্লাহ এখন ওই যে প্লাজো টাইপের অনেক মোটা পায়জামা আছে, এগুলাতে ইচ্ছা করলে পায়ের আঙ্গুলও ঢেকে যায় এমনটা পড়তে পারে, এই অভ্যাস করা উচিত। আমরা বিনীতভাবে আমাদের মা বোন সবাইকে বলতে চাই, মা বোনদের পোশাকটা এমন হওয়া উচিত যাতে তার সমস্ত শরীরটা ঢাকে, এমনকি পায়ের আঙ্গুলগুলো ঢেকে যায়। সাধারণভাবে যে পোশাক পরবে এটাই তার নামাজের পোশাক। ব্যাপারটা এমন না যে নামাজের জন্য একটা পোশাক আর নামাজের বাইরে যেন তেন চললাম, তাইলে কিন্তু আত্মস্বীকৃত পাপী হয়ে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। যে ব্যক্তি, আমাদের দেশে অনেক পুরুষ আছে যে সব সময় টাকনুর নিচে প্যান্ট পরছে, নামাজে যখন দাঁড়াচ্ছে তখন সে প্যান্টটা মানে কি করে নিচ থেকে গুটিয়ে দিয়ে টাকনুর উপরে উঠায়, আবার নামাজ শেষ আবার হাত দিয়ে টাকনু ঢেকে দিচ্ছে। এগুলো আত্মস্বীকৃত পাপী, আল্লাহ হেদায়েত। তার মানে সে নিজে স্বীকার করছে সে পাপে লিপ্ত। এমন আমি এর চেয়ে ভালো বাংলা আমার কাছে নাই যে নিজেই নিজেকে পাপী বলে প্রমাণ করে দিচ্ছে। না, নাউযুবিল্লাহ, আল্লাহ হেদায়েত নসিব করুন। যেটা ভালো সব সময় করতে হবে, আর যেটা অন্যায় কখনো করা যাবে না। তাই নামাজের ড্রেসটাই হবে সব সময়ের ড্রেস, মা বোনদের জন্যও তাই। হ্যাঁ, এখন মা বোন যেভাবে বললেন যে বাংলাদেশে এখন অনেকেই মানে একেবারে মোজা পরে, তো গরমের দিনে মোজা পরে না, বরং আমাদের অনুরোধ হলো মা বোনরা সব সময় যে পোশাক পরেন নামাজেও একই পোশাক পরবেন, অর্থাৎ নামাজের পোশাকটাই তার সব সময়ের পোশাক হবে। অর্থাৎ তিনি তার মানে নিচের কাপড় এতটা ঝুলিয়ে দেবেন যাতে তার পায়ের আঙ্গুলগুলো ঢেকে যায়। তবে আবার এটা ঠিক বলছি, হ্যাঁ, যে অনিচ্ছাকৃত নামাজে দাঁড়িয়ে অনিচ্ছাকৃত যদি পায়ের আঙ্গুল বেরিয়ে যায় এতে নামাজ ভঙ্গ হবে না। শুধুমাত্র পায়ের পাতা এবং আঙ্গুল যদি বেরিয়ে যায়, পায়ের পাতা এবং আঙ্গুল বেরিয়ে গেলে নামাজ ভঙ্গ হবে না। কারণ মহিলাদের নামাজের জায়গাটা তো হতে হয় একেবারে একান্তে, যেখানে অন্য কোনো পুরুষ দেখে না। তো নিজের একান্ত নিজের বেডরুমেও যখন পড়বে তখন চেষ্টা করবে স্বাভাবিকভাবে সমস্তটা শরীর ঢাকতে, শুধু মুখমণ্ডল খোলা থাকবে। মুখমণ্ডল মানে চুলের গোড়া থেকে থুতির নিচ পর্যন্ত, এক কাঁধের লতি থেকে আরেক কাঁধের লতি পর্যন্ত, এই এতটুকুন খোলা থাকবে। গলা অবশ্যই ঢাকবে, থুতির নিচ অবশ্যই ঢাকবে। নিজের একান্ত জায়গায়ও, একান্ত বেডরুমেও যদি আমার কোনো মা বোন নামাজ পড়েন অথচ গলা বেরিয়ে যায়, নামাজ হবে না। তাই কবজির পরে 2 হাত আর মুখমণ্ডল খোলা থাকবে আর সমস্ত শরীরটা ঢাকা থাকবে।